হে এবার মাসে দিবেন্দু মনি অ্যান্ড ইউ আর ওয়াচিং ইউথ এডুকেশন ইউটিউব চ্যানেল। এবং আজকে আমি তোমাদের সাথে কিন্তু 9th ফেব্রুয়ারি তোমাদের মাকআউটের অড সেমিস্টারের রেজাল্ট আসতে পারে কি আসতে পারে না সেই নিয়ে কিন্তু কথা বলবো। এটা কি আদৌ পসিবল নাকি ইম্পসিবল একটা জিনিস যেটা বিভিন্ন জায়গায় রটেছে, সেটা নিয়েই কিন্তু কথা হবে আজকের এই ভিডিওতে। দেখো, আমি তোমাদের প্রথমেই বলবো, যদি আমরা লাস্ট কয়েকটা বছরের ট্রেন্ড দেখি তাহলে সেক্ষেত্রে এই বছর এটা এমন নয় যে ইম্পসিবল কমপ্লিটলি। ফেব্রুয়ারির 9th রেজাল্ট বেরোনোর কিন্তু পসিবিলিটি আছে, যে এই সময়ে তোমাদের 9th না হোক, হয়তো তোমাদের 15th অবধিও যে রেজাল্ট বেরোলো সেটার পসিবিলিটি কিন্তু আছে, এমন নয় যে ইম্পসিবল কমপ্লিটলি ব্যাপারটা। কারণ তোমাদের কিন্তু তোমরা জানো যে পরীক্ষা যখন চলছিল তখনই কিন্তু কপি চেকিংও শুরু হয়ে গেছিলো পরীক্ষা চলার সাথে সাথে। এবার তোমরা হয়তো এটাও জানো যে তোমাদের যে হার্ড কপি সেটা কিন্তু চেক করা হয় না, তোমাদের যে ডিভিএস পোর্টাল আছে সেখানে কিন্তু তোমাদের সফট কপি তৈরি হয় এবং সেখানে কিন্তু তোমাদের যে কপি চেকিং সেটা হয়। কপি চেকিংয়ের কমপ্লিট প্রসেস আমি এর আগেও বলেছিলাম, তো আশা করছি তোমরা জানবে কপি চেকিংয়ের যে প্রসেস সেটা নিয়ে আমি বিশদে কিন্তু যাচ্ছি না। কপি চেকিংয়ের যে প্রসেস সেটাতে কিন্তু পার কপি চেক করতে কম সময়ই লাগে, এমন কোনো বিশাল সময় কিন্তু লাগে না, 1-2 মিনিটের মধ্যেই কিন্তু পসিবল কপি চেক করা। তো অনেক সময় অনেক টিচারের হয়তো 3-4 মিনিট লাগে, আবার অনেক টিচার কী হয় না, খুব ক্যাজুয়ালি তাড়াতাড়ির মধ্যে খাতা দেখছে, তখন 2 মিনিটের মধ্যেই হয়তো হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে আপাতত ব্যাপার কপি চেকিংয়ের নিয়ে। এবারে আমাদের ফেব্রুয়ারির 9th রেজাল্ট আসছে কি না সেটা থেকেও বড় কথা হচ্ছে যে ফেব্রুয়ারির 9th যদি রেজাল্ট আসে সেই ক্ষেত্রে কী হবে। আমরা এগেন আমি তোমাদের বলবো যে রিসেন্ট ইয়ার্সের যদি ট্রেন্ড দেখি তাহলে সেক্ষেত্রে যখনই তাড়াতাড়ি রেজাল্ট এসছে তখনই কিন্তু ইনকমপ্লিট রেজাল্ট এসেছে অনেকেরই। প্রচুর স্টুডেন্টের এমন হয়েছে যে 6টা সাবজেক্টের মধ্যে 4টা বা 5টা সাবজেক্টের রেজাল্ট ইনকমপ্লিট। 4-5টা সাবজেক্টে যদি রেজাল্ট কারোর ইনকমপ্লিট আসে 6টার মধ্যে, আমার মনে হয় সেরকম রেজাল্ট পাবলিশ হওয়ার থেকে, সেরকম রেজাল্ট আসার থেকে একটু 1 উইক 2 উইক পরে যদি রেজাল্ট আসে সেটা কনভিনিয়েন্ট হয় স্টুডেন্টদের কাছে। এবার এই জিনিসটা কিন্তু আমি নিজে কখনো ফেস করিনি, আমি নিজেও যেহেতু মাকআউটের স্টুডেন্ট, কিন্তু অনেক স্টুডেন্টই কিন্তু সেটা ফেস করেছিল। এবং সেটা কিন্তু আগের বছর যদি বলি তাহলে সেক্ষেত্রে তোমাদের মধ্যেও হয়তো যারা এই মুহূর্তে ভিডিও দেখছো তাদের অনেকে হয়তো ফেস করেছো ইনকমপ্লিট রেজাল্ট। বা অনেক সময় কি হয় যে ব্যাকলগ কিন্তু চলে আসে, পরীক্ষা হয়তো খুব ভালো গেছে বাট ব্যাকলগ চলে এলো। অনেকের কি হয় না, পরীক্ষা হয়তো খুব ভালো গেছে বাট গ্রেড পয়েন্ট যেটা এলো সেটা হলো 6। এবারে যারা পাস করে যায় গ্রেড পয়েন্টের সাথে, 6 গ্রেড পয়েন্টের সাথে, ধরো তুমি কোনো একটা সাবজেক্টে পাস হয়ে গেলে, এবার তুমি কি করবে, পরীক্ষা ভালো হয়েছিল, হয়তো খাতায় একটু টাফভাবে দেখা হয়েছে তার জন্য 6 ছিল, এবার তুমি কি করছো, তুমি কিন্তু রিভিউ করাচ্ছ না যতক্ষণ না তোমার ব্যাকলগ আসছে। এবার অনেক সময় আমরা দেখেছি যাদের ব্যাকলগ এসছে তারা যখন রিভিউ করছে, রিভিউ করার পর তারা দেখতে পাচ্ছে যে তাদের কি হচ্ছে না, গ্রেড পয়েন্ট 8-9 এইরকম হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু হয় প্রত্যেক বছরই এবং এটা কিন্তু আমরা দেখে আসছি। তাহলে আমরা বুঝতেই পারছি যে খাতা কীরকমভাবে চেক করা হয়। এবং অনেক সময় ব্যাকলগের ক্ষেত্রে কিন্তু স্টুডেন্টদের দোষ থাকে না, স্টুডেন্টরা যেরকমভাবে পড়া উচিত সেরকমভাবে কিন্তু পড়ে যাচ্ছে, যেভাবে লেখা উচিত সেভাবেই কিন্তু লিখছে, স্টিল কিন্তু ব্যাকলগ চলে আসছে, যেটা কিন্তু আনপ্রেডিক্টেবল অ্যাকচুয়ালি আমরা যদি দেখতে যাই। এবার এই রকম সিচুয়েশনে আমি তো একটাই কথা রাখবো, সেটা হচ্ছে মাকআউট যদি ভালোভাবে কপি চেক করে, ভালোভাবে কপি চেক করার পর যদি তোমাদের রেজাল্ট আনে সেটা কিন্তু খুবই ভালো হয়। যেটা আমার মনে হচ্ছে 9th ফেব্রুয়ারিতে যদি তোমাদের রেজাল্ট আসে সেক্ষেত্রে হয়তো সেটা অতটা পসিবল হবে না। রেজাল্ট আনা পসিবল, বাট আমি আবার তোমাদের বলছি যে পয়েন্টগুলো আমি বললাম সেই পয়েন্টগুলো যদি মাথায় রেখে পর বা সব কিছু যদি রেখে পর মাকআউট ভাবছে যে নিয়ে আসবে রেজাল্ট, বা তোমরা যদি ভাবছো যে 9th ফেব্রুয়ারিতে যদি রেজাল্ট আসে তাহলে সেক্ষেত্রে ইনকমপ্লিট থাকবে না বা ব্যাকলগ এটসেট্রার ব্যাপারগুলো সেরকম হবে না, তো সেটা কিন্তু হবে না। ব্যাকলগ দেখবে তোমাদের হয়তো অনেকের ক্ষেত্রে আসছে, পরীক্ষা ভালো গেছে স্টিল ব্যাকলগ আসছে, এরকমের কিন্তু অনেক কিছু হয়। আবার এটার কিন্তু উল্টোটাও হতে পারে, অনেক সময় আমি অনেকেরই শুনেছি যে পরীক্ষা হয়তো খারাপ গেছে বাট ভালো নাম্বারও কিন্তু চলে আসছে। তো এই দুটোই কিন্তু পসিবল, দুটোই কিন্তু হয়। এবং আমরা কিন্তু, আমি বা তুমি যে এই মুহূর্তে ভিডিওটা দেখছো তারও কথা বলছি আমরা কিন্তু আমাদের আশপাশে যদি একটু ভালো করে দেখি তো দুটোরই কিন্তু এক্সাম্পলস আমরা পাবো। তো অবশ্যই সমস্যাটা কিন্তু কপি চেকিংয়ের ক্ষেত্রে একটু আধটু থেকেই যায়। এবং যদি কেউ দেখছো যে ব্যাকলগ এসছে তো বেশি কিন্তু ঘাবড়ানোর কোনো কিছু নেই, কারণ অনেক সময় ভালো পরীক্ষা দিয়েও কিন্তু প্রচুর স্টুডেন্টের ব্যাকলগ আসে এবং সেটা কীভাবে ট্যাকেল করতে হবে কিনা সেটা কিন্তু আমি তোমাদের অবশ্যই বলবো। বাট হ্যাঁ, স্কলারশিপ এটসেট্রার ক্ষেত্রে কিন্তু অনেকের ক্ষেত্রে সমস্যা হয়ে যায়, সেটা কিন্তু একটা বড় ব্যাপার হয়ে দাঁড়ায়। তো সেই সব কিছু
পরে না হয় তোমাদের যখন রেজাল্ট চলে আসবে তারপর আমি ভিডিও জানবো। আপাতত তোমাদের 9 ফেব্রুয়ারি রেজাল্ট যে আসতে পারে না সেরকম কিন্তু কোনো ব্যাপার নয়, যে রেজাল্ট কিন্তু আসতেই পারে, ইম্পসিবল ব্যাপার নয়, পসিবল, কিন্তু পসিবিলিটিস আরও তার সাথে সাথে অনেকগুলোই আছে যেগুলো কিন্তু আমি তোমাদের সাথে ডিসকাস করে নিলাম। তোমরা কিন্তু তোমাদের যে মতামত সেটাও আমাকে জানাতে পারো যে তোমাদের কি মনে হচ্ছে, কারণ তোমরাও তো মাকআউটের স্টুডেন্ট এবং তোমরাও তো জানো জিনিসগুলো যে কি হচ্ছে কি না বিগত বছর ধরে। তো অবশ্যই কিন্তু সেগুলো তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো এবং আশা করছি তোমাদের অনেকেই যেরকম কমেন্ট করছিলে যে 9 ফেব্রুয়ারি তো রেজাল্ট আসা ইম্পসিবল কমপ্লিটলি, তো সেরকম ইম্পসিবল না, সব কিছুই পসিবল, বাট পসিবল উইথ সাম আদার পসিবিলিটিস, সেটাও কিন্তু আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো ভিডিওটা ভালো লেগে থাকলে একটা কিন্তু লাইক করতে পারো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ তোমাদের যে আপডেটসগুলো আছে সেগুলো আমি চেষ্টা করি তোমাদের দেওয়ার। এবং সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।